নবী মুখতারে কুল্লা, নবী দুনিয়াতেও মুখতারে কুল্লা, নবী ইন্তেকালের পর আখিরাতে হাসরের ময়দানে যেদিন পৃথিবীর সকল নবী বলবেন ইয়া রাব্বি নফসি নফসি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিমের কিতাবুল ঈমানে হাদিস এনেছেন 40টা। আল্লাহর নবী বলেন শাফাআতের হাদিস এনেছেন, শাফাআতের ক্ষেত্রেও নবী মুখতারে কুল্লা। নবী বলেন যেদিন সব নবী ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি বলে হাসরের ময়দানে কেউ সুপারিশ করার সাহস করবেন না। আমার নবী বলেন ফাখিরু সাজিদান, যেই দিন আদম সুপারিশের সাহস পাবেন না, ইব্রাহিম সুপারিশের সাহস পাবেন না, নূহ সুপারিশের সাহস পাবেন না, মুসা কালিমুল্লাহ সুপারিশের সাহস পাবেন না। নবী বলেন ফাখিরু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা। ইয়া মুহাম্মদ, হে নবী, ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন আল্লাহ দান করবেন। ওয়াশফা তুশফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করবেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينتزع العلم انتزاغا وإنما ينتزع العلم بقبض العلماء فاتخذ الناس رؤوسا جهالا فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام। আসলে এখানে আমি বয়ান করতে আসিওনি, এখানে আমি শুধুমাত্র এসেছি মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য। খুব লম্বা সময় কথা বলবো না, খুব লম্বা সময় কথা বলার সুযোগও নেই। আমি মৌলিক কয়েকটা কথা বলবো, কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই বিষয়টা এতটাই সুস্পষ্ট এবং এতটাই অকাট্য এবং এতটাই জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত, মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ শুধু খতমে নবুয়ত সংক্রান্ত 238টা সহিহ হাদিস জমা করেছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, আমাদের রাসূল সাল্লামের শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, আপনার পূর্বে যত রাসূল, যত নবী, যত পুণ্যাত্মা পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূল কবরে জীবিত। হযরতে ইমাম আবু ইয়ালা আল মওসিলি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন মুসনাদে আবু ইয়ালা আল মওসিলিতে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউজ যাওয়ায়েদে সহিহ বলেছেন। ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শফি' এই কিতাবে সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসুস সহিহা সহিহ বলেছেন, আল্লাহর নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন, হে আমার উম্মত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম,
প্রত্যেক নবী প্রত্যেক রাসূল তাদের কবরে জীবিত, তাদের কাজ কি? ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়েন। তারা কবরে কি করেন? নামাজ পড়েন। তো নবী কবরে জীবিত, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা। এই আকীদা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুই ধরনের হয়। একদল বলে নবী কবরে মরে পচে গেলে হাড্ডি হয়ে গিয়েছেন, তারাও ভ্রান্ত কথা। এটা ছিল আগা খানিদের পথ। বর্তমানে আমাদের সমাজে সেই আগা খানি এবং তারপর ছিল এনায়েতুল্লাহ মাশরিকি। আপনারা জানেন, যারা ইতিহাস পড়েন, পাকিস্তান প্রতিষ্ঠার পর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে একজন ছিল এনায়েতুল্লাহ মাশরিকি। সে একটা পার্টি করেছিল তাহরিকে খাকসার। তো তার বই আছে মৌলভী কা গলত মজহব, এটা প্রসিদ্ধ বই। আপনারা যারা পড়াশোনা করেন তারা জানেন, উলামা ইকরাম তো জানেনই। আগা খানি এবং তাহরিকে খাকসারের যারা নেতৃত্ব ছিল তাদের আকীদা ছিল নবীগণ কবরে মরে গলে পচে হাড্ডি হয়ে গিয়েছেন। আমাদের আকাবিরে দেওবন্দ তখন রদ করেছেন, না, নবীগণ মরে গলে পচে হাড্ডি হয়ে যাননি। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এটা শুধু আমাদের আকীদা না। আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 463 হিজরি, 454 হিজরিতে। আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন হায়া মাসআলাতু হায়াতিন নবী। তারপরে কিতাব লিখেছেন মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। নবীগণ কবরে জীবিত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা। কিন্তু এটা হলো একদল ছাড়াছাড়ি করে বলে নবী মরে পচে গলে হাড্ডি হয়ে গিয়েছেন, আরেক দল বাড়াবাড়ি করে যে নবী কবরে জীবিত। এইটাকে বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে চলে গিয়েছে যে নবী কবরে শুধু জীবিত না, নবী কবরে মুখতারে কুল। এই আকীদা বুঝাতে গেলে আমার সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে জিনিসটা বুঝাচ্ছি, নবী কবরে জীবিত কিন্তু নবী কবরে মুখতারে কুল না। নবী কবর থেকে পৃথিবীর কোনো মানুষের উপকার করতে পারেন না। নবী কবর থেকে পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারেন না। নবী কবর থেকে পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন করতে পারেন না। পৃথিবীর কোনো মানুষ যদি বিপদে পড়ে নবী কবর থেকে সে উদ্ধার করতে পারেন না। নবী মুখতারে কুল না, নবী দুনিয়াতেও মুখতারে কুল না। নবী ইন্তেকালের পর আখিরাতে হাসরের ময়দানে যেদিন পৃথিবীর সকল নবী বলবেন ইয়া রাব্বি নাফসি নাফসি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিমের কিতাবুল ঈমানে হাদিস এনেছেন 40টা। আল্লাহর নবী বলেন শাফাআতের হাদিস এনেছেন, শাফাআতের ক্ষেত্রেও নবী মুখতারে কুল না। নবী বলেন যেদিন সব নবী ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে হাসরের ময়দানে কেউ সুপারিশ করার সাহস করবেন না। আমার নবী বলেন ফাখিরু সাজিদান, যেই দিন আদম সুপারিশের সাহস পাবেন না, ইব্রাহিম সুপারিশের সাহস পাবেন না, নূহ সুপারিশের সাহস পাবেন না, মুসা কালিমুল্লাহ সুপারিশের সাহস পাবেন না। নবী বলেন ফাখিরু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা। ইয়া মুহাম্মদ, হে নবী, ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন আল্লাহ দান করবেন। ওয়াশফা তুশফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করবেন। তো আল্লাহ যখন নবীকে বলবেন ওয়াশফা তুশফা, নবী হাদিসের মধ্যে বলেন, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদ এনেছেন, ইমাম আবু বকর রাহিমাহুল্লাহ এনেছেন, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব এনেছেন, অনেক কিতাবে হাদিসটা এসেছে। নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কিয়ামতের দিনে মুখতারে কুল না। আম্মা রাব্বুল আলামিন যখন আমাকে বলবেন ইশফা তুশফা, হে মুহাম্মদ আপনি সুপারিশ করুন, যাদের জন্য সুপারিশ করবেন তাদেরকে আমি মুক্তি দান করব। আমার নবী বলেন সেই দিন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মার যে সকল উম্মা আমি পৃথিবী থেকে চলে আসার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার ওয়াসওয়াসায় পড়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসব। নবী সেই দিন সুপারিশ করবেন উম্মার জন্য। নবী দুনিয়াতে মুখতারে কুল না, নবী আখিরাতেও মুখতারে কুল না। আখিরাতে আল্লাহ নবীকে এই কথা বলবেন না আপনি যা মন চায় তা করেন, সব ক্ষমতা আপনাকে দিয়েছি, না। আল্লাহ নবীকে বলবেন ইসাল তুতা ওয়াশফা তুশফা। এজন্য নবীকে কেউ যদি মুখতারে কুল মনে করে সে ইয়ামরুকু মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনাল কাউস, সে যেমন ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এমনভাবে কেউ যদি এমন আকীদা লালন করে নবী কবরে মরে পচে গলে হাড্ডি হয়ে গিয়েছেন, সেও আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যে 72 দল জাহান্নামের ফিরকা সেই জাহান্নামী ফিরকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য কথাগুলো ভালো করে বুঝবেন।
নবী কবরে জীবিত কিন্তু মুখতারে কুল না। কিন্তু নবীর দিন, নবীর কোরআন, নবীর শরিয়াত, নবীর আহকাম, নবীর সব কিছু কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবী হাদিসের মধ্যে কি বলেছেন? বুইস্তু আনা ওয়াসসা কাহাতাইন, হে আমার উম্মাহ, আমি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, পৃথিবীতে চলে আসার অর্থ হয়েছে বুইস্তু আনা ওয়াসসা কাহাতাইন, আমি আর কিয়ামত হাতের এই দুই আঙ্গুলের মতো পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, পৃথিবীতে চলে আসার অর্থ হইল কিয়ামতের আর বেশি দূরে না। এবার শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস এনেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, আল্লাহর নবী নামাজের পর মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে নসিহত করছিলেন। নসিহতের এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবা, ভালো করে শুনো, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, মা মিন নবিয়্যিন, পৃথিবীতে হযরত আদম থেকে শুরু করে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত, মা মিন নবিয়্যিন, এমন কোন নবী নেই, এমন কোন রাসূল নেই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার উম্মাহকে একটা ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। সেই ফিতনার নাম হইল আল-আ'ওয়ার আদ-দাজ্জাল, কানা দাজ্জালের ফিতনা। এজন্য ইমাম তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহ হাদিস এনেছেন, আল্লাহর নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাত, আমার নবী প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে কায়মানা পাককে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবী প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আপনার কাছে আমি কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। নবী উম্মাহকে সতর্ক করে বলেছেন, হে আমার উম্মাহ, দাজ্জালের ফিতনা এত কঠিন, দাজ্জালি ফিতনা এত কঠিন, ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুন লাকুম, হে আমার উম্মাহ, আমি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জাল পৃথিবীতে চলে আসে, ফাআনা হাজিজুন লাকুম, তাহলে দাজ্জালের কঠিন ফিতনা থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। কিন্তু আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, ওয়া ইল্লা ফাকুল্লু ইমরিইম মুসলিমিন, যদি আমি পৃথিবী থেকে চলে যাই, দাজ্জাল আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর দাজ্জাল যদি দাজ্জালি ফিতনা যদি পৃথিবীতে আসে, ফাকুল্লু ইমরিইম মুসলিমিন হাজিজুন লিনাফসি, তাহলে তোমরা প্রত্যেক মুসলমান তোমাদের ঈমানকে, তোমাদের আকীদাকে, তোমাদের দ্বীনকে, তোমাদের শরিয়াতকে, তোমাদের বিশ্বাসকে, তোমাদের মৌলিক চেতনাকে, ফাকুল্লু ইমরিইম মুসলিমিন, তোমরা প্রত্যেক মুসলমান দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমান এবং তোমাদের আকীদাকে হেফাজত করবা। লম্বা আলোচনার সময় নাই, লম্বা আলোচনার সুযোগ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফিতানে লিখেছেন, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবুল ফিতান ওয়াল মালাহিমে বাবু খুরুজিদ দাজ্জাল অধ্যায় প্রতিষ্ঠা করেছেন। তো দাজ্জাল পৃথিবীতে বের হওয়ার আগে মুসলমান সমাজে কি কি ফিতনা আসবে, মুসলমান সমাজে কি কি সমস্যা আসবে, সব হাদিসের পাতায় পাতায়, কিতাবাদির পাতায় পাতায় আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আর সে সকল হাদিস নিয়ে মুহাদ্দিসিনে কেরাম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। লম্বা আলোচনার সুযোগ নাই। মুসলমান, আমি আপনাদেরকে শুধু সতর্ক করে যাই, আল্লাহর নবী উম্মাহকে সতর্ক করে গিয়েছেন, হে আমার উম্মাহ, পৃথিবী সৃষ্টির শুরুলগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত ক্যারিশমাটিক নেতৃত্ব আছে, যত ক্যারিশমাটিক নেতৃত্ব, দাজ্জালের মতো ক্যারিশমাটিক নেতৃত্ব পৃথিবীর আর কারো কাছে থাকবে না। দাজ্জাল ইয়াখরুজু ফিল আরদি 40, নবী হাদিসের মধ্যে বলেছেন, দাজ্জাল মাত্র বের হওয়ার পর পৃথিবীতে মাত্র 40 অবস্থান করবে। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত হইল দাজ্জাল পৃথিবীতে এসে মাত্র 40 দিন অবস্থান করবে। ইয়াউমুন কাসানাতিন ইয়াউমুন কাশাহরিন ওয়া ইয়াউমুন কাজুমআ ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নবী হাদিসের মধ্যে বলেন, দাজ্জালের এক দিন হবে এক বছরের মতো, আরেক দিন হবে এক মাসের মতো, আরেক দিন হবে এক সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর বাকি সকল দিন
দাজ্জালের আগমনের পরবর্তী যে 37 দিন থাকবে, এই 37 দিন হবে আমাদের জিন তেমন তেমন, এই মাত্র 37 দিন। আর এইদিকে পাইলেন 3 দিন, 40 দিনে পুরো পৃথিবী দাজ্জাল দখল করে নেবে। পুরো পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ, পুরো পৃথিবী দাজ্জালের সাথে। আসফাহানের 70,000 ইহুদি থাকবে, পুরো পৃথিবী দখল করে নেবে ইল্লা মক্কা ওয়া তাইবা। নবী হাদিসের মধ্যে বলেন দাজ্জাল পুরো পৃথিবী দখল করে নিলেও মক্কা আর মদিনা দখল করতে পারবে না। তো দাজ্জালের ফিতনা হবে ইমান বিধ্বংসী ফিতনা। যাদের ইমান দুর্বল হবে, যাদের আকীদা বিশ্বাস ঠিক থাকবে না, যাদের আমল ঠিক থাকবে না, যাদের আকীদা ঠিক থাকবে না, দাজ্জালের ক্যারিশমাটিক নেতৃত্ব দেখে এবং দাজ্জালের কারামত দেখে, দাজ্জালের ক্যারিশমাটিক নেতৃত্ব এবং দাজ্জালের কারামত নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। শুধু এতটুকু মনে রাখবেন, দাজ্জালের ক্যারিশমাটিক নেতৃত্ব এবং দাজ্জালের বিশাল পৃথিবী বিজয় দেখে যাদের ঈমান দুর্বল থাকবে, যাদের আকীদা বিশ্বাস ঠিক থাকবে না, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে না, দলে 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 সবাইকে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে সব ঈমান হারা হয়ে, সব মুশরিক হয়ে জাহান্নামের পথিক হয়ে যাবে।